সাভার কেন একা বন্ধ হবে? সমস্ত বাংলাদেশ বন্ধ করে দেওয়া হোক। আজকে তারা কেন শ্রমিকের প্যাডেল আটকে দিবে? আমরা শ্রমিকের সর্দার, শ্রমিকের লোক, আমরা এটার জন্য দাবিতে আসছি। মহাজনরা কাজ হয় না, টাকা দেয় না আমাদের, বলছে কাজ হলে টাকা দিব, কাজ বন্ধ, টাকাও বন্ধ। আমাদের অন্তত 6 মাসের সময় দিতে হবে, না হলে আমাদের চলবে না। আমাদের এই যে সব লোক পথে বসে যাবে, এক একটা ইটের বাবদ 7 কোটি টাকা অনেক ইনভেস্ট করা আছে, সব আগেই দিতে হয় টাকাগুলা। আমাদের যত গরিব লোক আছে এখানে সব লোক কাজ করে ইটের ভাটাতে, এই সিজনে তারা সবাই আইসা গেছে কাজ করার জন্য। এই ইটের ভাটাগুলো ভাঙিয়া ওরা কি চাইতেছে? ঢাকা শহরটা যে উন্নত, আজকে দেখতেছেন বড় বড় বিল্ডিং কোথা থেকে এলো? আজকে থেকে স্বাধীনের আগের থেকে ধরে এসে ইটের ভাটা চলতেছে। বড় বড় বিল্ডিং দেখেন, এখানে মাটি, এখানে ইট দিয়ে ঢাকা শহর রয়েছে। সংসদ ভবনের আশেপাশে যত ইসি রুমে বসে রয়েছে তারা এখানে ইটের ভাটা, ইট দিয়ে তারা বিল্ডিং করছে। আজকে তারা কেন শ্রমিকের প্যাডেল আটকে দিবে? আমরা শ্রমিকের সর্দার, শ্রমিকের লোক, আমরা এটার জন্য দাবিতে আসছি। আমাদের শ্রমিকরা কি না খাওয়া হয়েছে? তাদের পেটের ভাত নাই, কাজ করতে পারে না। যে 1 মাস ধরে ইটের খোলায় আসে তারা বসে রয়েছে, কোনো কাজ নাই, কোনো কাজ করতে পারতেছে না। এই জন্য আমরা এখানে দাবি, একটাই দাবি, আমাদের ইটের ভাটা চলবে, চলবে, চলবে। শ্রমিক দল আমরা অবস্থান নিচ্ছি, এই যে আমাদের 1-2 মাস ধরে কাজ হইতে আছে না। আমাদের অনেক সমস্যা, দিকে বাড়িতে মা আছে, বাবা আছে, আর অসুস্থ, টাকা বাড়াইতে পারি না, তারা খাওয়া বাঁচতে পারছে না, তারা প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করতে আছে। এই জন্য আজকে আমরা মানববন্ধন করতে এসেছি। মহাজনরা কাজ হয় না, টাকা দেয় না আমাদের, বলছে কাজ হলে টাকা দিব, কাজ বন্ধ, টাকাও বন্ধ। আমাদের ইট ভাটাগুলো আমাদের অন্তত 6 মাস সময় দিতে হবে। 6 মাস না সময় দিলে আমাদের যে লোকজন আছে, ইটের ভাড়ার যারা শ্রমিক আছে, ওদের অগ্রিম টাকা দিতে হয়। অগ্রিম টাকা আপনার দিয়ে তারপরে লোক আনতে হয়। আমাদের অন্তত 6 মাসের সময় দিতে হবে, না হলে আমাদের চলবে না। আমাদের এই যে সব লোক মনে করো পথে বসে যাবে, এক একটা ইটের বাবদ 7 কোটি টাকা অনেক ইনভেস্ট করা আছে, সব আগেই দিতে হয় টাকাগুলা। এই টাকাগুলো আমরা কখনো ফেরত পাবো না। যদি ইট ভাটা বন্ধ হয়ে যায় তাহলে টাকাগুলো আমরা কখনো ফেরত পাবো না। অতএব আমাদের 6 মাস, অন্তত 6 মাসের হইলো আপনার টাইম দিতে হবে। আর আমাদের যে ইট ভাটাগুলো বন্ধ করতে বলতেছে, আমাদের তো আগে বলা হয় নাই যে ইট ভাটা বন্ধ করেন, আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই। আমাদের 1 বছর আগের টাকাগুলো দিতে হয়। মেলের অগ্রিম ভাঙতি মিনিমাম 25 থেকে 30 লক্ষ টাকা করে এক একটা মেলে দিতে হয়। 3টা করে মেল, এক একটা বিড়ি ফেলতে 3টা করে মেল, তার সাথে আরো অনেক লোক আছে জড়িত। এই লোকরা কোথায় যাবে? তাও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত 6 মাসের সময় আমাদের দিতে হবে, নাহলে এই অনাহারী লোকগুলা, সব লোকগুলা মারা যাবে, পথে বসে যাবে। এরা কি করে খাবে? হয়তো বা চুরি করবে, নাহলে ডাকাতি করবে, এছাড়া তো কোনো পথ নাই। কোনো পথ আছে? কোনো পথ আমি তো দেখি না। এখন আমরা তো মনে করেন দেয়ালে পিঠে গেছে, এখন আমাদের রাজপথে বাধ্য হয়ে নামতে হচ্ছে। না, তাছাড়া তো আমাদের কোনো পথ নাই। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত 6 মাসের আমাদেরকে সময় দেওয়া হোক। আজকে আমাদের রাস্তার অবস্থান এবং মানববন্ধনের একটাই উদ্দেশ্য, সমস্ত বাংলাদেশে ব্রিক মিল রেখে শুধুমাত্র সাভারের ব্রিক মিলগুলি বন্ধ করছে। শুধুমাত্র পরিবেশ উপদেষ্টা একমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার স্বার্থে আমাদের শুধু সাভারের ব্রিক মিলগুলি বন্ধ করছে। আমাদের পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলা বন্ধ করে নাই, ধামরাই উপজেলা বন্ধ করে নাই, এবং গাজীপুরের ব্রিক মিল বন্ধ করে নাই, শুধু আমাদের সাভারের উপরে। এবং সাভারের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 2 কোটি লোকের ময়লা এখানে পুরানো হয় উন্মুক্ত মাঠে। আমাদের এই মানববন্ধন ব্রিক মিল চলতে দেওয়া দিবে, আর না হলে আমরা এই আন্দোলন উঠাবো না, অবরোধ উঠাবো। আমাদেরকে এই নির্দেশ না দেবে ব্রিক মিল চালানো, তৎক্ষণ আমাদের আন্দোলন চলবে দিন রাত। আমাদের প্রায় 3 লক্ষ লোক এর সাথে বেকার হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 106টা ব্রিক মিল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু সারা বাংলাদেশের মধ্যে। শুধু সাভারে কেন? সাভার কেন একা বন্ধ হবে? সমস্ত বাংলাদেশ বন্ধ করে দেওয়া হোক। আর ময়লার দামটা এখান থেকে সরাতে হবে। সিটি কর্পোরেশনের 2 কোটি মানুষের ময়লা আবর্জনা আমরা মাথায় নিয়ে ঘুরবো না। সাভার আমাদের 200 বছরের সম্পত্তি, 200 বছরের বাড়িঘর, বংশ অনুকর্মে আমরা সাভারে বাস করি। আমাদের কারে ময়লা চলবে না। আমরা অত বিলম্বে